বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে নিয়ে যুগপৎ আন্দোলন করে তাদেরকে নিয়ে নির্বাচন করবেন। বন্ধুরা আমার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আমাদের তারেক রহমান আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে জাতীয় নেতায় আখ্যায়িত হয়েছিলেন। একটি দলের প্রধান হিসেবে সেদিন ভারতীয় দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছিলেন। যে কারণে আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছিলেন, আমি সরকার গঠন করব, নির্বাচন করব। যুগপৎ আন্দোলনে যে পার্টি সংগঠন রয়েছে, যারা রাজনীতি করছে, তাদেরকে নিয়ে বন্ধুরা আমার সেই হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপিনুরকে সমর্থন দিয়েছে। আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপিনুরকে সমর্থন দিয়ে বলেছে, আমরা বিপিনুর যুগপৎ আন্দোলনে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম করেছে। আজকে এই জাতীয়তাবাদী শক্তি বিপিনুরকে এমপি হিসেবে দেখতে চায়। এই জাতীয়তাবাদী শক্তি বিপিনুরকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। তাই বক্তব্যের আমার আজকে বিপিনুরকে যদি আমরা এমপি বানাতে পারি, তারেক রহমান বিপিনুরকে মন্ত্রী উপহার দেবে ইনশাআল্লাহ। তাই বন্ধুগণ, আসল এই গলাচিপা দশপিলের প্রত্যন্ত অঞ্চলে আজকে জাতীয়তাবাদী শক্তি রয়েছে, বিপি ধরে আজকে শক্তি রয়েছে। আজকে বিপিনুরকে এমপি বানাতে যদি আমরা পারি, তাহলে জাতীয়তাবাদী শক্তি তার অবস্থান ঠিক রাখবে। আজকে সতর্ক প্রার্থী হিসাবে আজকে হাসান মামুন নির্বাচন করছে। আমরা হাসান মামুনকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই গলাচিপা দশপিলায় হাসান মামুন ওনাকে মনোনয়ন দেয়নি, ওনাকে মনোনয়নের সমর্থন দেয়নি, বিপিনুরকে দিয়েছে। আজকে হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে। যারা আজকে রয়েছে, আজকে কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজকে যারা বিএনপি করছেন, আজকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বুকে ধারণ করে আজকে বিএনপি করছেন, তাদেরকে বলবো আপনারা এক পাশে একত্রিত হয়ে আজকে বিএনপিতে যোগদান করেন। বিএনপির কমিটি হবে, এই কমিটিতে আপনাদেরকে অংশগ্রহণ করা হবে। আর তাকে বহিষ্কার করা হয়েছে, তার সাথে 2-4 জন রয়েছে, তারা জীবনে তাদের বিএনপি করতে পারবে না। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে বলবো, আমি গলাচিপা ইউনিয়নের সন্তান, সে হিসাবে গলাচিপা ইউনিয়নে যে সকল সমস্যা রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে এই সকল সমস্যা রয়েছে, সকল ব্যাপারগুলা বিভিন্ন আমার পক্ষ থেকে, গলাচিপার পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে বাস্তবায়ন করবে। বিপিনুরের জনসভা থেকে সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সংগ্রামী নেতা জনাব ইখতিয়ার রহমান কবির, সামনে সরুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ট্রাক মার্কান নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পটুয়াখালী ৩ তথা গলাচিপা ১০ মিনা আসনের ট্রাক মার্কার প্রার্থী ভিপি নূর সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নুরুল হক নূরকে সমর্থন করেছেন। তাই আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি তারা তার সাথে নির্বাচনী মঞ্চে আছি এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ অন্যান্য নেতাকর্মীরা নির্বাচনের মাঠে আছেন। সময় স্বল্পতার কারণে আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি শুধু এতটুকু বলবো, নুরুল হক নূর একজন জাতীয় নেতা, তাকে যদি আপনারা সংসদে পাঠান তিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, শিল্প কারখানা গড়ে তোলার জন্য কাজ করবেন, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার কাজ করবেন, দুর্নীতি মুক্ত গলাচিপা ১০ মিনা করার কাজ করবেন। আপনারা জানেন ইতিপূর্বে বিবিসি মাঠে, এই মাঠে আমাদের সদ্য বহিষ্কৃত নেতা জনাব হাসান মামুন একটি জনসভা করেছিলেন। সেই জনসভাটি চাঁদাবাজির টাকায় হয়েছে বলে আমার কাছে প্রমাণ আছে। যদি তারা বলেন যে না, এটা চাঁদাবাজির টাকায় হয়নি, তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে প্রমাণ সহ আপনাদের সামনে কথা বলবো। 5 তারিখের পরে আপনারা জানেন এই হাসান মামুন বাড়ির আশেপাশে যারা ঘুরঘুর করেন তাদের নেতৃত্বে গলাচিপা 10 মিনায় ভূমি দখল হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না নুরুল হক নূর বা তার আশেপাশের কোন লোকজন চাঁদাবাজি করেছেন, ভূমি দখল করেছেন। আপনারা এও জানেন নুরুল হক নূর যদি এমপি নাও হন তিনি মন্ত্রী হবেন। এমপি হলে সুবিধা হবে আমাদের জনসাধারণের, কারণ তিনি সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলবেন
এলাকার উন্নয়নের স্বার্থে কথা বলবেন। আর যদি আপনাদের ভোটে নির্বাচিত না হন তাহলে তিনি আপনাদের নিয়ে কথা বলতে একটু হলেও বাধাগ্রস্ত হবেন। তাই আমি আহ্বান জানাবো, আগামী 12 তারিখ সংসদে নেবেন, সংসদে নিয়ে আপনাদের বলার সুযোগ করে দিবেন। আর কথা, এই গলাচিপা উপজেলা, এই গলাচিপা ইউনিয়ন থেকে অনেকেই বলেছেন তিনি নুরুল হক নূরের ট্রাক মার্কায় যারা ভোট চান তাদেরকে ধমকি দেন 12 তারিখের পরে তাদেরকে এলাকা ছাড়া করবেন, তাদেরকে 12 তারিখের পরে দেশ ছাড়া করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হুমকি ধমকিতে ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। কেউ হুমকি দিলে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আর যদি না পারেন আমাদেরকে বলবেন, আমরা কথা দিলাম আপনাদের ছেড়ে আমরা 1 মিনিটের জন্য যাব না। 12 তারিখ বিপি নুরুল হক নূরকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি, পটুয়াখালী জেলা শাখার সাবেক সহ সভাপতি জনাব গোলাম মোস্তফা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক গলাচিপা সদর ইউনিয়ন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গলাচিপা সংবাদের ফেসবুক লাইভে আমরা সরাসরি আমাদের পেজের পর্দায় দেখানোর চেষ্টা করছি গলাচিপা উপজেলা যে সদর ইউনিয়ন রয়েছে, সদর ইউনিয়নে গণ অধিকার পরিষদ ও বিএনপির যৌথ আয়োজনে আজকের এই ট্রাক মার্কার সমর্থনে নুরুল হক নূরের জনসভায় হাজার হাজার জনতার অংশগ্রহণের মধ্যে নতুন কমিটি দিয়েছে, যারা জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য দায়িত্ব পেয়েছে। তাই নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে আমার বক্তব্য শুরুর আগে অন্তত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি নবনির্বাচিত গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম মোস্তফা সাহেবকে আহ্বান জানাচ্ছি। ভাই হ্যাঁ হ্যাঁ